नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন এখানে চারিদিকে সব কিছু ছড়ানো ছিটানো। জীবনে আজ প্রথমবার শাওয়ারের জলে স্নান করলাম। সরি আপনারা ভুল ভাববেন না, নিজের বাড়িতে নিজের বাথরুমে নিজেদের লাগানো শাওয়ারের কথা বললাম আমি। এর আগে বহুবার শাওয়ারে স্নান করেছি, কিন্তু সেটা অন্যের ছিল। তো আমার বাড়িতে আমার বাথরুমে আমার শাওয়ারেই প্রথমবার আজ স্নান করলাম। অফিস থেকে এসে দেখছি ঘরে মিস্ত্রি কাজ করছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন আমার হাঁসেদের মধ্যে কীরকম করে সাদা একটা কল গুঁজে দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন রকমের যা প্রয়োজনীয় বাথরুমের মধ্যে থাকে সমস্ত কল লাগানো হয়েছে। আর দেখুন ছাদে চলে এসেছি, ছাদেও কিন্তু ইউজের জন্য একটা কল দেওয়া হয়েছে, যাতে করে ছাদের গাছপালা জল দেওয়া বা জামা কাপড় কাচাকুচি এগুলো সুবিধা হবে। আর বাকিটা দেখতেই পাচ্ছেন আপনারা, একদম ওপার পর্যন্ত আর কি। আর আমার ছাদটাকে আমি পরে দেখাবো, কারণ আমার ছাদটা আগে অনেক ভালো ছিল, এখন অতটা সৌন্দর্য নেই। এবার দেখুন এই ভাঙা সিঁড়িটা বেয়ে ওপরে উঠে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কোথায় বসানো হয়েছে, মোটরটা ড্রামটা কোথায় বসানো হয়েছে সেটা কিন্তু আমি দেখাবো। এই ভাঙা দেখতে পাচ্ছেন অবস্থা, এখানে এই সিঁড়ি বেয়ে ওঠা আর নিজের জীবন হাতের মুঠোয় নেওয়া একই গল্প। তবু আপনাদের জন্য আমি এটুকু রিস্ক তো নিতেই পারি বন্ধুরা। তো দেখুন এখানে কিন্তু ওপরে ড্রামটা বসানো হয়েছে, আর যে কোনো সময় এই সিঁড়িটা ভেঙে কিন্তু পড়ে যেতে পারতাম আমি। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি আজকে সত্যি খুব ভালো লাগছে যে অনেকগুলো বছর পরে লাইফে যেন কোথাও না কোথাও একটুখানি মনে হলো যে হ্যাঁ বাবা, কিছু একটা কাজ হয়েছে। তো যাই হোক, এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পার্ট তো একটা থাকেই। আজকে সানডে, আর সানডের বাজারে আমাদের সত্যি কথা বলতে যেহেতু কাজবাজ হচ্ছে কিছুই হয়নি। এই যে ভেন্ডিটা দেখছেন, একটু পেঁয়াজ রসুন টমেটো আর লঙ্কা গুঁড়ো, তারপরে একটু হালকা করে জিরে গুঁড়ো এগুলো দিয়ে নুন হলুদ দিয়ে আমি কিন্তু একটা বেশ মাখা একটা ভেন্ডির সবজি করেছিলাম, যেটা খেতে কিন্তু সত্যি কথা বলছি অপূর্ব হয়েছিল। যদিও এর একটু তেলটা কিন্তু একটু বেশি লাগে বন্ধুরা। আর ভালোভাবে ঢেকে ঢেকে নাড়াচাড়া করে আমি কিন্তু তারপরে এই সবজিটা বানিয়েছিলাম। তো যাই হোক, সেটা কোনো বড় কথা নয়। আর রান্নাবান্না তো সকলেই করেন, আর আমরা এমন বিশেষ কিছু রাঁধুনি নই যে আপনাদেরকে রেসিপি বিশেষ ভালো বলতে পারবো। তো এদিকে আমার বাচ্চাদের দেখুন, আমার বাচ্চারাও কীভাবে সব একদম শুয়ে বসে আছে। এদিকে দাদা ডেকেছে, গোপাল নিচ থেকে ডেকেছে, অমনি কীভাবে দৌড়চ্ছে সব একেবারে লেজ তুলে, দেখতেই পাচ্ছেন। এদিকে দেখুন আমার কল থেকে জল পড়ছে, সত্যি কথা বলছি, সুবিধা হলে মানুষের কি ভালোই না লাগে। অসুবিধার মধ্যে কার ভালো লাগে বলুন? যে এক বালতি জল নিতে বারবার জল নিতে যাও, বারবার এই করো ওই করো, যেখানে কল চালালেই জল আসছে, কল চালালেই স্নান হয়ে যাচ্ছে সব কিছু। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু আজকে সত্যি কথা বলছি ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দ লাগছে। কোথাও না নিজেকে একটু বড়লোক ফিলিংস লাগছে আর কি। এতদিন খুব গরিব লাগতো। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিও সবাই দেখতে থাকুন। আর আমার এই বাচ্চাগুলোকে অনেক ভালোবাসা দিন, এদেরকে ভিডিওগুলো দেখুন, লাইক ফলো কমেন্ট করুন। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে কিন্তু অবশ্যই বলবেন বন্ধুরা। আর খুব ভালো হয় জানেন তো, যদি আপনারা কমেন্টে লেখেন আপনারা কে কোথা থেকে বলছেন বা আদৌ দেখছেন, বা আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগে কি লাগে না এইসব। যাই হোক, আজ সানডে বন্ধুরা, সকলে বাড়িতে থাকুন, সকলে নিজেদের বাড়ির প্রত্যেকের মেম্বারের সাথে আনন্দ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।